শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শুনিয়ে দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা ফাতহ, আয়াত নাম্বার 28, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচের দিকে তাকাস। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি রাসূল পাঠিয়েছি, সাথে হুদা পাঠিয়েছি। ও মুসলমানের ছেলেরা, এই হুদা যদি মেনে নাও, বিবি বেয়াদবি করবে না, বাচ্চা বেয়াদবি করবে না, অশান্তি তোমাকে স্পর্শ করবে না, দুনিয়ার কোনো দুশ্মন তোমাকে আঙুল লড়াতে পারে না, দুনিয়ার কোনো বেয়াদব তোমার সঙ্গে বেয়াদবি করবে না। তোমার সঙ্গে যে বেয়াদবি করবে আমি তাকে এমন বাদুরের মতো চড়াবো, জীবনে হাত থাকবে চলবে না, মুখ থাকবে কথা বেরোবে না, চোখ থেকে অন্ধ হবে, কিছুই দেখতে পাবে না। এটা আমার নমুনা, আমার কোরআনের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হও, আমার কথাটা মেনে নাও, আমার রাসূলের কথা মেনে নাও, তুমি লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। তোমাকে যে লাঞ্ছিত করবে, তোমাকে যে অপমান করবে, আমি তাকে এমন জায়গাতে পুঁতে দেব, কিয়ামত পর্যন্ত হাড্ডি খুঁজেই পাবে না। বাবজিরা, সোনার আল্লাহরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন, হুদা দেবো। কি বলেন, নেব ইনশাআল্লাহ, নেব ইনশাআল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি, ওটাই হলো খাঁটি দিন। ওই দিনের উপরে কোনো দিন হবে না, ওই ধর্মের উপরে যারা যেমন যাবে আর চলে যাবে, আমি আল্লাহ পাক শোনাচ্ছি, সব জায়গায় বেঁচে যাবে। তবে শুনে রাখো, ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল জালাল শোনাচ্ছেন, তৃতীয় পারার শেষ পৃষ্ঠারে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, যদি ইসলাম কারো কাছে পছন্দ না হয়, ওর জীবনে যত আমল করেছে ওটা আমার কাছে পছন্দ নয়, কিয়ামতে লাঞ্ছিত হবে। এটাই কোরআনের পরিচয়। নামাজ পড়েছো ঠিক আছে, রোজা করেছো ঠিক আছে, হজ করেছো ঠিক আছে, যাকাত দিয়েছো ঠিক আছে, ইসলাম যদি পছন্দ না হয়, তোমার মতো নামাজের নামাজ কবুল নয়। ইসলাম যদি পছন্দ না হয়, তোর মতো হজের কোনো দরকার নয়। দুবার হজ করে মনে হচ্ছে হাম ডাবল হাজি। ফেরেশতারা বলছে, বাঁশ চেঁচে বসে আছি শালায় নিচে। একবার গিটোলা বাঁশ চেঁচে বসে আছে, আয়। ইসলাম পছন্দ, ইসলাম পছন্দ। ইসলাম যদি পছন্দ ছিল, বিয়ে বাড়িতে এতগুলো মেয়ে কি করে বরযাত্রী গেল? ইসলাম যদি পছন্দ ছিল, তোর বিয়ে বেটা বিয়ের সময় দাড়ি চেঁচে পটা সেজে কি করে বিয়ে করতে গেল? ইসলাম যদি পছন্দ ছিল, মৌলবীদিকে বিয়ে পড়ালি বৌমায়ের বরকা কোথায় গেল? ইসলাম যদি পছন্দ ছিল, ব্লাউজ কেনার সময় হ্যান্ডেল কি করে উড়ে গেল? মাল বলছে পছন্দ, মনে করছে পাড়ার ইমাম সাহেব পেশ। বাংলা বোঝেন কি বোঝেন না? ইসলাম যদি পছন্দ ছিল, ঘরের ডাইনিং টেবিল দামি হলো, দস্তরখানা কেন কমা হলো? ইসলাম যদি পছন্দ হলো, ও মুসলমানের ছেড়ে জুতো দামি হলো, মোজা দামি হলো, টুপি কেন 4 টাকার কিনেছে বলো? সালা এখন প্লাস্টিকের না টুপিতে নামাজ পড়ে বলে ইসলাম পছন্দ, চড়িয়ে বাঁধো। চল, ইসলামের কানুন হলো না, চাপকে সারা পাচার গোছ ছাড়িয়ে দাও একদম। মুসলমানের ছেলে এখনো পর্যন্ত সুন্নতি জামা পরতে পারে না। বড় জামা পরলে লজ্জা লাগে, লাগে না? হ্যাঁ, ওই বাবাজি, মোহাব্বত শুনবেন, শুনবেন। নবী তোমার মোহাব্বতে কলিজা ফেটে যায়, আর শীতকালেতে গোসল করা অসুবিধা হয়। হ্যাঁ বললাম, ওই বাবাজি আমার
আল্লাহওয়ালা ভাইরা, আপনি সত্যি রাসূলকে ভালোবাসেন? বলেন, সত্যি ভালোবাসেন? কই আপনার ভালোবাসা? আপনার কই ভালোবাসা? জলসায় বসে খালি মাথায় টুপি দিয়ে এমন বসেছে মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। ফেরেশতা বলছে আমি চিনি মাল করে রে, কিন্তু সে কলিঙ্গার মাল। হ্যাঁ, বাঁশতলায় পেচ্ছাপ করে পানি নেয় নাই সেই মালটা তো। হ্যাঁ দেখ কি জামা পড়েছে দেখ। আমার নবী রহমতের নবী, কথা সত্য। আমার নবী দয়ার নবী, কথা সত্য। আমার নবী যেটা বলবে আল্লাহ নেবে, এটা সত্য। আমার নবী সুপারিশ করলে মাফ হবে, এটা সত্য। আমার নবী আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ দেবে, এটা সত্য। এ কেউ কাটতে পারে না, কেউ কাটতে পারবে না রে মুসলমান, কাটতে পারবে না। কিন্তু আল্লাহ যেটা বারণ করে দিয়েছে রাসূল ওইখানে হাত তুলবেন। বলবো, রাগ করবেন না তো? আল্লাহ নবীর একজন সাহাবীর নাম আনাস বিন মালিক। কি নাম বললাম? এনার মাথায় একটা রুমাল দিতেন, পাগড়ি পরতেন। যখন নোংরা হতো পাগড়ি খুলে চুলোর ভেতর ফেল দিত। কিন্তু পাগলা দেখে দিদি, চুলোয় ফেললে মালা থাকবে, হু 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 করে জ্বলতো। খানিক বাদে কাটিতে করে তুলতো, রুমালের কোণ ধরে ঝাড়া মারতো, ময়লাগুলো ছাই হয়ে উড়ে যেত, আর রুমালটা সাদা ধপধপে হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন, বউরা শুনুক। রাসূলের মুজিজার কথা শুনে আপনার সুবহানাল্লাহ জোরে বেরোলো না? ওই বাবাজি, সাহাবীরা জিজ্ঞাসা করতেন, আনাস এ কি জাদু শিখলি, এ কি বিদ্যা শিখলি তুই? বলছে এটা বিদ্যা নয়, জাদু নয়। বলতে হবে কি? বলে এটা আমার রাসূলের হাতের স্পর্শ। আমার রাসূল খানা খাচ্ছিলেন, আমি এটাকে দস্তরখান করে দিয়েছিলাম। আল্লাহ রাসূল খানা খাওয়ার পরে আমার এই দস্তরখানা তার আঙুলগুলো ভালো করে মুছে নিয়েছিলেন। আমার রাসূল যেদিন হাত মুছেছেন আমি সেদিন থেকে ঠিক করেছি রাসূল যেখানে স্পর্শ করেছে আগুন ওটা ছুঁইতে পারবে না। তাই আগুনে ফেললে ময়লা পড়ে যায়, রুমাল পড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রাসূল নামাজ পড়ে বাড়ি ফিরেছেন, খিদেও লেগেছে, মুখ দেখে বুঝতে পারছি খিদে লেগেছে। কিন্তু ঘরে আমরা সব বসে বসে গল্প সল্প করতে করতে রাঁধতে দেরি করে ফেলেছি। তখনও পর্যন্ত আটা ছানা চলছে, রুটি হয় নাই। আমরা বলে কি বলতে, কি করছিস রে, ডালটা দে। যদি বেচারার ডায়রিয়া রোগ হয়ে থাকে আর ট্যাবলেট খেতে হবে না, এমনি বন্ধ হয়ে যাবে। বাবাজি, আল্লাহর পাক নবী এসেছেন জোহরের নামাজ পড়ে, খানা খাবেন তখনও হয় নাই। আল্লাহ রাসূল একটা কাজ করো, দুটো আটার গুলি আমাকে দাও, আমি তাড়াতাড়ি করে বানিয়ে দিই, মেহমান আছে খানা খাবে, দেরি করছো। আম্মা জান আয়েশা রুটি বানাচ্ছেন, একটা রুটি আল্লাহ রাসূল নিজে হাতে বানিয়েছেন, দিয়ে বলে যাচ্ছে তাড়াতাড়ি করে শিখে দাও। রাসূল মেহমান নিয়ে বসে গেছেন। আম্মা জান আয়েশা তাওয়াতে রুটি দিয়ে পেরেশানে পড়ে গেছে। চুলোর আগুন শেষ, কাঠ পুড়িয়ে শেষ, সে রুটি আর শেখা হয় না, সে রুটি যেদিকে দেয় সে কাঁচাই থাকে। আল্লাহ রাসূল খানিক বাদ ভাবছে কি করছো কি? বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারছি না। বললে কেন? বলে সব রুটি শেখা হয়ে গেছে, এই রুটিটা যতবার দিচ্ছি জালর শেষ হলো, সে রুটি আর শেখা হয় না। বলি কেন? বলছে আপনি যেটা করেছেন ওটা যতবার দিচ্ছি উল্টালে সেই থেকে আগুন ঠান্ডা হয়ে যায়, তাওয়া গরম হবে কি তাওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন এটা আর কোনোদিন কিয়ামত পর্যন্ত এর গায়ে আগুন লাগবে না, কারণ এখানে তোমার রাসূলের হাত লেগে গেছে। কথা শুনবেন, আমি গল্পটা শুধু খালি শোনানোর জন্য নয়, এর টার্নিং পয়েন্টটা দেওয়ার জন্য যাচ্ছি। কথা বুঝেছেন? এটা আমার আসল কথা নয়, আসল কথা চেপে রেখেছি। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন। আবু জেহেল বলছে ভাইপো তুমি যে বলছো নবী নবী, তা বেশ তোমাকে আমি নবী বলে মেনে নেবো, কিছু একটা কেরামতি দেখাও, মুজিজা দেখাও।
দেখি তো বলছে চাচা কেরামতিটা জমিনে দেখাবো না আসমানে দেখাবো? কেরামতিটা জমিনে দেখাবো না আসমানে? তো আবু জেহেল বলছে ভালোই হলো, আমি তো জমিনে মনে করছিলাম, তুমি আসমান, আরো ভালো হলো।